বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে প্রায় দিন গড়িয়েছে এক সপ্তাহ, কিন্তু এই গত এক সপ্তাহে ক্লাব ফুটবলের রমরমাটা একমাত্র বজায় রেখেছে বলতে গেলে একটা মাত্র ক্লাব, রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহের একটা দিনেও এমন কোনো দিন বাকি নেই যে কোনো প্লেয়ার যদি মার্কেটে এসে থাকে তার সাথে রিয়াল মাদ্রিদ সম্পর্কিত নয়। বিশ্বকাপের বেস্ট প্লেয়ার রদ্রি রিয়াল মাদ্রিদে আসতে চায়। বিশ্বকাপের ফাইনালে গোল করা ফেররান তোরেস, অনেকে তো তার নাম জড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদের সাথে, যে রিয়াল মাদ্রিদ তাকে চাইছে। আসলে এটা সত্যি নয়। বিশ্বকাপ চলাকালীন মাইকেল ওলিসের কথা তো আমরা সবাই জানি। আগেই বলতে গেলে মার্ক কুকুরেয়া, ড্যামফ্রিজ, কোনাতে, বার্নার্ডো সিলভা এদের সাইন করা হয়ে গিয়েছে। আর কোচ হিসেবে বস মরিনো তো এসে গেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে আমাদের একজন সঠিক রাইট উইঙ্গার লাগবে, তার জন্য ওলিসেকে টার্গেট করা হচ্ছিল। কিন্তু ডিওমান্ডের জন্য রিয়াল মাদ্রিদ অফিসিয়াল বিড করে দিয়েছে। পরের দিন আমাদের কাছে খবর আসে ভিনিসিয়াস তার 10x অর্থাৎ বলিওয়ালাটা বজায় রাখার জন্য কিলিয়ান এমবাপের মতো স্যালারি চায়। বর্তমানে রিয়াল মাদ্রিদের সব থেকে বেশি স্যালারি কিলিয়ান এমবাপের। ভিনিসিয়াস চায় তারও যেন একই পরিমাণ স্যালারি দেওয়া হয়। আমরা জানি যে রিয়াল মাদ্রিদের একমাত্র একটাই বস, পাপা পেরেজ। এবং এই বেতন রিলেটেড ঘটনাগুলোর জন্য আগের যে ঘটনাগুলোর সাক্ষী আমরা রয়েছি, যেমন রোনাল্ডোর টাইমে, সার্জিও রামোসের টাইমে যে ঘটনাগুলো ঘটেছে, ভিনিসিয়াসের ক্ষেত্রে যে সেই ঘটনা ঘটবে না তা এমন বলা যায় না। এবার খবর সূত্রে জানা যাচ্ছে যে ভিনিসিয়াসকে নাকি সেল করে দেওয়া হবে আর্সেনালের কাছে, আর আর্সেনাল ভিনিসিয়াসকে চাই। ভাই, ভিনিসিয়াস নতুন তার চিনটাকে সার্জারি করার পরে আর্সেনাল যে তার চিনের প্রতি এতখানি আকৃষ্ট হয়ে যাবে নাকি, ভিনিসিয়াসের কোন জায়গায় কিসের প্রতি এত আকৃষ্ট হবে, এটা তো মাদ্রিদ ফ্যানরা বুঝতে পারছে না। কিন্তু এবার এখানে দুটো প্রশ্ন চলে আসে যে ভিনিসিয়াস কি এই সিজনেই চলে যাবে, নাকি তার যে একটা 1 বছর এক্সটেন্ডেড পিরিয়ড রয়েছে, অর্থাৎ এক্সটেন্ডেড পিরিয়ড বলতে যে তার কন্ট্রাক্টের 1 বছর রয়েছে, সেই 1 বছর পেরিয়ে ফ্রি এজেন্ট হিসেবে চলে যাবে, এইটা দেখার। কিন্তু ভিনিসিয়াস যে গেম খেলতে চাইছে সেই গেমের মধ্যে একমাত্র একজনই উইনার, এবং আমরা সবাই জানি সেই উইনারটা কে, মিস্টার ফ্লোরেন্তিনো পেরেজ। যে ব্যক্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট, তার উপরে তুমি কোনো কথা বলতেই পারো না। এবার ভিনিসিয়াসের পার্সপেক্টিভটা যদি বলার এবং এক্সপ্লোর করার চেষ্টা করা হয়, তাহলে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের একজন সুপার কিড, সুপার বয় বলা যেতে পারে। এবার ভিনিসিয়াস যদি নেইমারের মতো, মেসির কাছ থেকে নেইমার যেভাবে তার সান্নিধ্য থেকে বেরিয়ে পিএসজিতে যেতে চেয়েছিল, ভিনিসিয়াস যদি চায় যে এমবাপে নামক ডিকটেটরের কাছ থেকে তিনি ছুটি নিয়ে অন্য জায়গায় গিয়ে তার বলিওয়ালাটা দুনিয়ার সামনে প্রকাশ করে ধরবেন, তাহলে সেটা হয়তো একটা ভালো জায়গা হতে পারে। এইবার তার যে চিন সার্জারি করতে যে টাকাটা লেগে গেছে, সেইটা ভরপাই করার জন্য বেশি স্যালারি চাইছে না কি চাইছে, এটা তো আমরা বলতে পারবো না। কিন্তু ভিনিসিয়াস যাই করুক না কেন, আর্সেনাল হোক কিংবা প্রিমিয়ার লিগের একটা বড় ক্লাবে গেলেও হয়তো 10 মিলিয়নের বেশি টাকা সে পাবে না। আমি স্যালারি এর কথা বলছি, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের সে স্যালারি পায় 12 মিলিয়ন। এবার ভিনিসিয়াসের কাছে কোনটা বেশি প্রয়োজনীয়, তার নিজের ক্যারিয়ার নাকি স্যালারি তার কাছে বেশি রিলেটেড? ভিনিসিয়াস যদি আরো 1 বছর খেলে ফ্রি এজেন্ট হিসেবে বেরিয়ে যেতে চায়, অথবা যদি তার 10x পারফরমেন্স চলে আসে, তাহলে সে হয়তো আমাদের রিয়াল মাদ্রিদে আরো কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে পারে। রিয়াল মাদ্রিদ পরপর 2 সিজন ট্রফিলেস যাওয়ার পরে ফ্লোরেন্তিনো পেরেজ সহ পুরো ফ্যান বেস এবং কোচিং স্টাফ এবং যারা রয়েছে সব কিছু যেন একটা রিবুটের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া তাদের মাথা এমনভাবে পাগলে গেছে যে তাদের কাছে এখন নতুন যে কোনো প্লেয়ারই হোক না কেন তাদের লাগবে। ইয়ামালকে দরকার হলে ইয়ামালকে নিয়ে আসো, ইয়ামালকে আমাদের লাগবে। ফ্লোরেন্তিনো পেরেজকে বলাও যায় না, যদি ইয়ামালের প্রতি নজরটা দেয় তাহলে ইয়ামালকেও নিয়ে চলে আসতে পারে। বার্সেলোনা ফ্যান একটু শান্ত থাকো, মজা করছে। কিন্তু মজার কথা ছেড়ে যদি ভাই সিরিয়াস একটা কথা বলা যায়, এবার ডিওমান্ডেকে আনার জন্য একটা সুবিধা এবং অসুবিধা দুই জিনিসই রয়েছে। যেমন আমাদের টিমে রয়েছে রাইট উইঙ্গার হিসেবে মাস্তান্তুনো, ব্রাহিম দিয়াজও রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারে। এছাড়া আমাদের সাথে রয়েছে রদ্রিগো। এখন রদ্রিগো বেশ কিছুদিন চোটিল থাকার কারণে সে উপলব্ধ নেই, খেলতে পারেননি। কিন্তু রদ্রিগো যখন ফিরে আসবে, তাহলে কি রিয়াল মাদ্রিদ রদ্রিগোকে বেচে দিয়ে প্রফিট ইনকাম করার ধান্দায় আছে? তা না হলে ডিওমান্ডেকে আনার কি ব্যবস্থা? একটা ইয়াং ট্যালেন্ট হিসেবে কি দরকার? মাদ্রিদের কি একজন টেম্পো কন্ট্রোলার হিসেবে টনি ক্রুজের মতো একটা প্রোফাইল রদ্রিকে প্রয়োজন নয়? রদ্রিকে আমাদের অবশ্যই প্রয়োজন। একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার হিসেবে রদ্রি খুবই কাজের হতে চলেছে রিয়াল মাদ্রিদের। যদি একটা ট্রেবল সিজন, অবশ্য ট্রেবল রিয়াল মাদ্রিদ কোনোদিনও পায়নি, কিন্তু ট্রেবল পাওয়ার জন্য রদ্রিকে কি আমাদের টিমে আনা দরকার? কমেন্ট করে অবশ্যই এটা। ডিওমান্ডের একটা খাসিয়ত হচ্ছে সে রাইট উইং লেফট উইং দুই জায়গাতেই খেলতে পারে, তার মধ্যে ট্যালেন্ট প্রচুর এবং দারুণ দারুণ একটা প্লেয়ার। সেক্ষেত্রে যদি ভিনিসিয়াসকে সেল করে দেওয়া হয় আর্সেনালের কাছে, সেক্ষেত্রে ডিওমান্ডেকে ধরো রাইট উইংয়ে খেলানো হলো এবং একটা নতুন স্ট্রাইকার আমরা কিনে
অথবা গঞ্জালো গার্সিয়া কিংবা নতুন একটা স্ট্রাইকার কিনে এমবাপেকে লেফট উইংয়ে শিফট করিয়ে খেলা চালানো যেতে পারে। সেক্ষেত্রে আমাদের মিডফিল্ডে যদি রদ্রি চলে আসে তাহলে তো একেবারে মজাই মজা হয়েছে। বার্সেলোনাকেও কিন্তু হালকা নিলে হবে না, বার্সেলোনার সাথে আলভারেজ অনেকদিন ধরে লিঙ্কড। এবার ফ্লোরেন্তিনো পেরেজের মাথায় যদি এরকম ক্রীড়া জাগে তাহলে হয়তো আলভারেজকে টেনে ধরে নিয়ে চলে আসো, আমাদের একটা স্ট্রাইকার দরকার, ঠিক আছে ভাই তুমি আমাদের টিমে চলে আসো, কারণ আমরা ভিনিসিয়াসকে বেঁচে দিচ্ছি, এমবাপেকে আমরা লেফট উইংয়ে খেলাবো, ডিওমান্ডিকে রাইট উইংয়ে খেলাবো, মিডিলে আমাদের রদ্রিকে লাগবে, ভাই পুরো ট্রান্সফার মার্কেটে আমরা নিয়ে নেবো। কিন্তু ভাই এত কিছু করে যদি এরপরে ট্রফিলেস সিজন যায় ভাই, তাহলে সোজা ভাই বনবাসে চলে যাবে, সোজা ভাই বনবাসে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বার্সেলোনা ফ্যানগুলো অন্যান্য ফ্যান বেস আমাদের আস্ত রাখবে না ভাই। 15 ইউসিএল করতে করতে আমাদের দিন চলে যাবে, কিন্তু ভাই এরা আর আমাদের আস্ত রাখবে না। বনবাস পাক্কা। আমাদের বস হোসে মরিনহো কিভাবে তার ট্যাকটিক্স কি পরিচালনা করে আমাদের সিজনটাকে কিক অফ করবে, সেটার জন্য আমরা অধীর আগ্রহে জেগে থাকবো। জেগে তো থাকবোই, রাত জেগেই খেলা দেখতে হবে, তাছাড়া কি করা যাবে। কি এবার দেখা যাক আমাদের স্কোয়াডটা কত দূর কি করতে পারে। এইবার যদি ট্রেবল সিজন একটা না আসে, ট্রেবল সিজন ভাই বেশি আশা করা ঠিক না, কমপক্ষে ট্রফিলেস সিজনের ফাড়াটা একটুখানি কাটাও, এই আশা করে টাটা বাই বাই সায়নারা।